আমার এই বারান্দার মধ্যে একটি ছোট পুকুর যোগ করব, আর এই ছোট পুকুরটার জন্য একটি নতুন গামলা কিনতে হবে। সাথে আমার ছোট পুকুরের পানি রোদের কারণে কমে গেছে, জায়গাটা পরিবর্তন করতে হবে। এবং আরএফএল এর বেস বাই যাওয়ার পর দেখি এতগুলো বক্স, কেননা এই বক্সগুলো কিনা দরকার। এই ভিডিওর মধ্যে সবকিছু জানতে পারবেন, আর জানার জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে বারান্দা যাওয়ার পর দেখি ছোট পুকুরের উপর সরাসরি রোদ পড়ে, আর গরমকালের জন্য এটা একদমই ভালো না, মাছ মারা যেতে পারে। তারপর আমি দেখি ছোট পুকুরের বর্ডার লাইন থেকে পানি অনেক নিচে কমে গেছে এবং এতগুলো এলগি জমে গেছে যেটা মাছের জন্য ক্ষতিকারক, আর সাথে আমার ছোট পুকুরের পরিবেশটাও ধ্বংস করে যেতে পারে। এই জন্য ছোট পুকুরের জায়গা থেকে টেনে মাঝখানে রেখে দিয়েছি, রোদ না পড়ে। তারপর আরএফএল এর বেস বাই শোরুমে চলে গেছি। ভিতরে প্রবেশ করার সাথেই দেখি অনেক কিছু রয়েছে এই জায়গায়। আরএফএল এর বিভিন্ন ধরনের প্রোডাক্ট থেকে শুরু হয়ে বাইরের অনেক ধরনের আমি দেখেছি। আরএফএল এর বক্সগুলো দেখার সাথে মনে হয়েছে এটাতে একটা ছোট অ্যাকুয়ারিয়াম বানানো সম্ভব, কিন্তু এটা দাম এবং পানি কত লিটার লাগতে পারে এটা স্ক্রিনের উপর লিখে দিব। আরএফএল এই শোরুমের মধ্যে একদম দাম কমাবে না, আর এখানে গামলা পর্যন্ত আমি পাই নাই। শোরুম থেকে বের হয়ে সোজাসুজি চলে গেছি লোকাল মার্কেটে। লোকাল মার্কেটের মধ্যে গামলা পেয়েছি, কিন্তু দামাদামি করে নিতে হবে। গামলার গায়ে লেখার দাম হলো 470 টাকা, আর আমি 400 টাকা দিয়ে কিনেছি। আপনার চাইলে আরো কমেও কিনতে পারেন। তারপর আমি সরাসরি বাসায় রওনা দিয়েছি। গামলার উপর যে প্রাইস ট্যাগ ছিল সেটা হেয়ার ড্রায়ার মাধ্যমে উঠে নিয়েছি। এখন আমি বারান্দায় চলে গিয়েছি, কারণ ছোট পুকুরগুলো মাঝখানে রেখে দিয়েছিলাম। তারপর আমি মাঝখান থেকে নিয়ে ছোট পুকুরটি গুলো সাইডে রেখে দিব, আর পাশে নতুন গামলাটাও রেখে দিব। তারপর নতুন গামলা এবং ছোট পুকুরের জন্য আমি পানি এখান থেকে নিব, কারণ হলো এই পানিগুলো সাইকেলিং করা, আর এটা মাছের জন্য একদম নিরাপদ। আর ফের গামলার মধ্যে 35 লিটার পানি হাঁটে। আমার এই ছোট বালতির 3 বালতি পানি ঢালতে হয়েছে। পানি ঢালার শেষ হওয়ার পর দেখি আমার এই ছোট পুকুরের চারপাশে অনেক ময়লা জমে আছে। আপনারা দেখতেই পারছেন গায়ের উপরে এত ময়লা এবং এলগি জমে আছে। এই ময়লা এবং এলগি গুলোকে আমি জালকার মাধ্যমে ভালো মতন ডলে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন জালকার উপরে এতগুলো এলগি এবং ময়লা জমে গেছে। চারপাশটা ভালো মতো পরিষ্কার পর দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এখানে এখনো পানি ঢালতে হবে। পানি সরাসরি অবশ্যই ঢালবেন না, হাতের মাধ্যমে আস্তে আস্তে পানি ঢালতে হবে, না হলে নিচে প্রাকৃতিক পরিবেশটা যে তৈরি হয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর আস্তে আস্তে এলগি যুক্ত গাছগুলোকে আপনারা ট্রিম করে নিবেন, কারণ এই এলগি যুক্ত গাছগুলো মাছের জায়গা দখল করে আর চলাচলে বাধা সৃষ্টি তৈরি করে। পানি ঢালার সময় যে পানিগুলো নিচে পড়ে গিয়েছে সেই পানিগুলো ভালো মতন আমি মুছে নিয়েছি। পরের দিন সকালবেলা উঠে দেখি রোদের তাপ ডাইরেক্ট পড়তেছে না, এটা হলো ঠান্ডা রোদ, আর দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্ট করতে পারেন, আর সাথে আমি আরো নতুন নতুন আপডেট আনবো। এখনো বাকি অংশ রয়েছে, আর সাথে আপনারা জানতে চান এটা কিভাবে আগাবো, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।